যে কোনো খেলোয়াড়ই তার অভিষেক ম্যাচটা স্মরণীয় করে রাখতে চান, যদিও সবার ভাগ্যে সেটা সম্ভব হয় না। তবে লাহোরে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেকেই দুর্দান্ত এক ইনিংস উপহার দিয়েছেন সাউথ আফ্রিকার ম্যাথিউ ব্রিডসকে। এই ইনিংস দিয়ে গড়েছেন নতুন এক রেকর্ড। অভিষেক ম্যাচেই প্রোটিয়া এই ব্যাটার খেলেছেন 150 রানের ইনিংস, যা ওয়ানডে অভিষেকে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। ভেঙেছেন কিংবদন্তি ক্যারিবিয়ান ওপেনার ডেসমন্ড হেইন্সের 46 বছর দখলে রাখা রেকর্ড। 11 বাউন্ডারি এবং 5 ওভার বাউন্ডারিতে 150 রান করেন এই প্রোটিয়া। 1978 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে 148 রানের ইনিংস খেলেছিলেন ডেসমন্ড হেইন্স। এবার তাকে পেছনে ফেলে রেকর্ডটি নিজের করে নিলেন 26 বছর বয়সী ব্রিডসকে। এর আগে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে সাদা পোশাকে অভিষেক হয়েছিল এই ব্যাটারের। সে ম্যাচে নিজের নামের পাশে কোনো রান যোগ করতে পারেননি তিনি। তবে সেই আক্ষেপ ঘুচিয়েছেন লাহোরে। যদিও নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে খেলার কথাই ছিল না ব্রিডসকের। এসএ টি-20-র কারণে সাউথ আফ্রিকার বেশ কিছু ক্রিকেটার লাহোরে দলের সঙ্গে যোগ দিতে পারেননি। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকা সব ক্রিকেটারকে একসঙ্গে পাওয়া যাবে না বলেই ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডে সুযোগ হয় ব্রিডসকের। প্রথম ওয়ানডে ক্যাপ পরে মাঠে নেমেই নাম লিখিয়ে ফেলেছেন রেকর্ড বুকে। তার সঙ্গে এ ম্যাচে অভিষেক হয়েছে আরও 3 প্রোটিয়ার। তবে অভিষিক্ত ম্যাথিউ ব্রিডসকের বিশ্ব রেকর্ডের দিনে জয় পায়নি তার দল। নিউজিল্যান্ডের বিপক্ষে 6 উইকেটে হেরেছে সাউথ আফ্রিকা। ব্রিডসকে ও মুল্ডারের দুর্দান্ত ইনিংসে ব্ল্যাক ক্যাপদের 305 রানের লক্ষ্য দেয় প্রোটিয়ারা। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই সাবলীলভাবে খেলতে থাকে নিউজিল্যান্ডের 2 ওপেনার। 26 রানে উইল ইয়াং আউট হলেও দলকে জয়ের পথে রাখেন ডেভন কনওয়ে এবং কেইন উইলিয়ামসন। তাদের 187 রানের জুটি সমীকরণ অনেকটা সহজ করে দেয়। ব্যক্তিগত 97 রানে কনওয়ে আউট হলেও দলকে জিতিয়ে মাঠ ছাড়েন কেইন উইলিয়ামসন। তুলে নেন ক্যারিয়ারের 14তম সেঞ্চুরি। আর এ জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করে মিচেল সেন্টনারের দল। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।